জানেন যে আমাদের বিএনপি হচ্ছে একটি পরিচ্ছন্ন, ভদ্র, নম্র এবং সভ্য দল। এই দল সবসময় জনগণের চিন্তা করে, জনগণের কথা বলে, এছাড়া কোনো কিছু বলে না। কিন্তু আজকে দুঃখের বিষয়, আপনাদের বিষয় সভাপতি আপনাদের বক্তব্য দিবে, প্রধান অতিথি, কিন্তু আজকের দুঃখের বিষয় আমরা দেখি যে যারা দেশের স্বাধীনতার বিপক্ষে ছিল, ঘোর বিরোধিতা করেছে, তারা নাকি আজকে বাংলাদেশে তাদের এরকম স্লোগান দেয়। আবার কিছু কিছু লোক এই নব্য হয়েছে, তারা স্লোগান দেয় বিএনপি ভুয়া, বিএনপি নিষিদ্ধ করবে। আরে ভাইয়েরা, তোমরা যে ভাড়া করা লোক আনো, সহজ সরল লোক, সেই লোকদেরকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করে যে আপনারা কোথায় আছেন, বলে খালেদা জিয়ার প্রোগ্রামে আসছি। আপনারা কোথায় এসেছেন? বিএনপির প্রোগ্রামে আসছি। আপনারা কোথায় এসেছেন? জিয়াউর রহমানের প্রোগ্রামে আসছি। আপনার সাথে লোকেরাও আপনাদেরকে চিনে না, জানে না। অতএব এই কথা বললে তো লাভ নাই। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি একজন বিশ্ববরণ্য ব্যক্তিত্ব, আপনি একটা বিরাট অনুষ্ঠানের মনে করেন আয়োজন করেছেন। আপনি কাজী, বর পক্ষ আসছে, কনে পক্ষ আসছে, উভয় পক্ষের বিয়া সম্পন্ন হবে, খাওয়া দাওয়া সব রেডি। এই সময় আপনি কনের সাক্ষী আনতে গেছেন যে কবুল কিনা, যাইয়া দেখেন কনে খুব দেখতে সুশ্রী, ভালো। এখন কি আপনি সবাইকে তাড়াইয়ে দিয়ে এই কনেকে বিয়ে কইরা আপনি শান্তিতে থাকতে চান? আপনি সেই সুখ শান্তি করতে চান? এইটা তো আসলে গ্রহণযোগ্য না, এটা হয় না। আপনাকে বাংলাদেশে দায়িত্ব পালন করতে আপনি একটি নির্বাচন দেবেন, একটি অস্বাভাবিক সরকার, অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, ভোট চোর সরকার, জালিয়াতি সরকার, ওই অর্থ পাচারকারী সরকার পালিয়ে গিয়েছে। এখন আপনি সেখানে একটা নির্বাচন দেবেন, সেই নির্বাচনে আপনি বিশ্ববরণ্য হয়ে থাকবেন। আমাদের কাছে আগেও যেভাবে ছিলেন, এখনো ছিলেন, সঠিকভাবে কাজের দায়িত্ব পালন করবেন। সেইটা না করে আপনি এখন সাক্ষাৎকারে বলেন যে আশা রাখি জুনের মধ্যে নির্বাচন হবে, তবে জনগণ আমাদেরকে 5 বছরে চায়। কোন জনগণ চায়? আপনি দেখিয়ে দেন যে এই জনগণ চেয়েছে। কোন জনগণ আপনাদেরকে এরকম চায় না। অতএব আপনি বিএনপি যখনই বলে নির্বাচন নির্বাচন, আপনাদের একটু খারাপ লাগে। কেন লাগে? এইটা তো খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনাকে যখন আমরা নির্বাচনের কথা বলতাম, আপনারা জানেন আজকে অনেকে বলে যে বিএনপি কিসের আন্দোলন করেছে। আরে ভাই, এই 16 বছর না, ওই অড 11 থেকে বিএনপি একটি পরিচ্ছন্ন নির্বাচনের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। রাস্তাঘাটে এখানে সেখানে গুম হয়েছে, খুন হয়েছে, 65 লক্ষ লোকের নামে মামলা হয়েছে। বাড়ি ছাড়া, ঘর ছাড়া, ব্যবসা ছাড়া, বাড়িতে ঘুমাতে পারেনি, বাগানে ঘুমাইছে। সেইখানে সেই ভোট অধিকার তো আমরা আগেই চেয়েছি। এখন আপনারা নতুন করে বলেন ওনারা কিসের আন্দোলন করেছেন? তাহলে কেন এত গুম, এত খুন হলো? তাই স্পষ্ট কথা, বিএনপি নির্বাচন চায় এবং সেই নির্বাচন যতটুকু সংস্কার, এই সংস্কারের কথা, এই সংস্কার কারা এনেছে? প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বহুদলীয় গণতন্ত্র এনে, ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকশালকে লাথি মেরে বহুদলীয় গণতন্ত্র এনে সংস্কার করেছে, সংস্কার করেছে। এবং এই সংস্কারের কথা আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান এই সরকার পতনের আগে 31 দফা দিয়েছে। তাই সংস্কার তো আমাদের নেতা তারেক রহমান চেয়েছে, আমাদের নেতা জয়নাল আবেদীন ফারুক চেয়েছে, আমাদের নেতারা চেয়েছে, আমাদের দল চেয়েছে। তাই আমরা এই সংস্কার ভালোভাবে বুঝি, আমরা চাই। তবে যতটুকু সংস্কার দরকার সেই সংস্কার করে নির্বাচন দিতে হবে। আমরা ওই সংস্কার চাই না কেবলমাত্র ছাত্র থেকে এসি কি যেন BWM না কি যেন বলে, এইরকম গাড়িতে চলবে, এরকম বাড়ি BMW এবং পেরোনো এবং বিরাট বিরাট পোশাক পরবে। যে আগে ফুটপাত থেকে পাঞ্জাবি কিন্তু 350 টাকা দিয়ে এখন 35,000 টাকা দিয়ে কিনে, 200 টাকা দিয়ে এখন কিনে আপনার 50,000 টাকা দিয়ে। আবার মেকআপ করে বিউটিশিয়ানে যায়। এই ধরনের আমরা এই বৈষম্য ভাতাবাজি চাই না। আমরা চাই সঠিকভাবে নির্বাচন হবে। এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক।